আমি যাকে চাবো সেই আমাকে পাবে। সবাই আমাকে চাবে, সবাই আমাকে পাবে না। কারণ আমাকে যে চায়, আমাকে কে চায় সেটা আমি জানি। সেই জন্য তাকে আমি চাবো। আমাকে চাওয়া আর আমার কাছে যে জিনিস আছে সেই জিনিস চাওয়া এক কথা নয়। যেমন আল্লাহকে চাওয়া আর আল্লাহর কাছে যে সমস্ত জিনিসপত্র আছে, জান্নাত, হুর পরি, শান শৌকত, ইজ্জত, মান, সম্মান, এক কথা নয়। মানুষ আল্লাহকে চায় না। মানুষ চায় হুরপরি, মানুষ চায় জান্নাত, মানুষ চায় মান, ইজ্জত। কিন্তু এই সমস্ত জিনিসের যিনি মালিক তাকে কেউ চায় না। বস্তুত তাকেই কেউ চায় না। মানুষ চায় শান শৌকত, মানুষ চায় বিত্তবেশাদ, মানুষ চায় রাজ্যের বাদশাহ হতে। আল্লাহকে কেউ চায় না। এখানে একটা বিশাল বড় পরীক্ষা আল্লাহ পাক দিয়ে রাখছেন যে আমাকে কে চায়। আপনি বিয়ে করছেন, বিয়ে করার সময় আপনি কি চাইছেন? যৌতুক চাইছেন। আর আপনার স্ত্রী আসবে। এখন যৌতুকটার জন্যই তো আপনি বিয়ে করছেন। স্ত্রীর মর্যাদা, মূল্য তো আপনার কাছে থাকবে না। কারণ আপনার টার্গেট হলো যৌতুক। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, যখন দেখলো তার রূপ এবং যৌবন, সৌন্দর্য আর যৌবন টলটল করে, হ্যাঁ, তখন তার প্রেমে আবদ্ধ হইল, পাগল হয়ে গেল। সে কিন্তু ওই মেয়েটার প্রেমে পাগল হয় না, মেয়েটার যৌবনের প্রেমে পাগল হয়েছে। যৌবনটা দেখে তার শরীর গরম হয়ে গেছে এবং পাগল হয়ে গেছে তাকে পাওয়ার জন্য, তার সৌন্দর্য। কিন্তু মেয়েটা তা বুঝতে পারে নাই। মেয়েটা মনে করলো যে সেটা আমাকে ভালোবাসে। না না না, সেটা তো তোমাকে ভালোবাসে না, তোমার যৌবন এবং রূপ। আর এই ছেলের ফাঁদে যদি তুমি পাড়া দাও, তাহলে যখন তোমার রূপ এবং যৌবন ভাটা পড়বে, মনে রেখো হে মহিলা, যখন তোমার রূপ এবং যৌবনে ভাটা পড়বে, তখন ছেলেটা আস্তে আস্তে পিছু হটবে, তোমার কাছে আর থাকবে না। কারণ সে তোমার রূপ এবং যৌবনকে ভালোবাসছে। তদ্রূপ যদি কোনো মেয়ে কোনো ছেলের অর্থ এবং বিত্ত এবং সম্মানকে ভালোবেসে থাকে, দেখছি ছেলেটার অর্থ আছে, বিত্ত আছে, সম্মান আছে, দেখেন আমরা কত কত দূরে চলে গেছি আসলের থেকে, সত্যর থেকে আমরা কত কত দূরে চলে গেছি। ওই ছেলেটা বিত্ত আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক ইজ্জত আছে, ঘর বাড়ি আছে। ছেলেটাকে বলে আমি তোমাকে ভালোবাসি। আসলে কি তাই? আসলে তো ছেলেটাকে ভালোবাসে না, ছেলেটার মান, ইজ্জত, অর্থ, বিত্ত ভালোবাসছে। যেই মাত্র দেখা গেল যে সে এই অর্থবিত্তকে বুক বিলাসিত করতে পারে না, অথবা অর্থবিত্ত চলে গেছে, মেয়েটা কিন্তু চলে যাবে, তার এখানে থাকবে না। কারণ মেয়েটা লোভী। তো বলতে পারেন আমাকে ভালোবাসতে যাবে কেন? আমার অর্থবিত্ত আশিবিত্তই ভালোবাসবে না। আপনার মা, আপনি পিতা, দেখেন আপনি পিতা এবং মাতাকে কেন ভালোবাসেন? পঙ্গু হইল সন্তান তার পিতাকে ভালোবাসে। অন্ধ হইল, মা যদি অন্ধ থাকে, সন্তান যদি ব্যারিস্টার থাকে, তবু মা মাকে জান দেয়। এখানে দুইটা জিনিস, মহব্বতের জাতি এবং মহব্বতের সেফাতি। জাতি মহব্বত বস্তুকে ভালোবাসে, বস্তুর গুণাগুণকে না। ব্যক্তিকে ভালোবাসে, ব্যক্তির গুণাগুণকে না। কারণ গুণাগুণ এটা তার নিজস্ব না। চরিত্র স্খলন হইতে পারে। ব্যক্তিকে ভালোবাসে, ব্যক্তি যদি উত্তম হয়, চরিত্র ভালো থাকবে। তো আল্লাহকে যারা ভালোবাসে তারা হইল মহব্বতের জাতি। আর আল্লাহ সিফাতকে ভালোবাসে, আল্লাহর যে সমস্ত ধন সম্পদ আছে তাকে ভালোবাসে। সেটা আল্লাহকে ভালোবাসা নয়। আজকের বক্তব্যটি আমি কালকে মাছ খাইতে গিয়া, গোম মাছ, আমরা নসন্দিতে বলি গোম মাছ, আসলে রিডা মাছ, মাথা কামড় দিতে গিয়া দাঁতটা ফসকা গিয়া একদম জিব্বার মাঝে কামড়টা লেগে জিব্বাটা ফাল্টে গেছে কালকে দুপুরে লাঞ্চের সময়।
এ, রাতের মধ্যে তাই কথা বলতে একটু অসুবিধা হয়। ভালো থাকেন, চিন্তা করে চলবেন। দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু ডাক আসবে, চলে যাবেন। টাকা পয়সা অর্থবিত্তে সুখ আসে না। টাকা পয়সা অর্থবিত্তে যদি সুখ থাকতো, তাইলে ইউরোপে এত নাইট ক্লাব থাকতো না, এত ভার, এত মদ খাইতো না তারা। মদ খাই বেবুর হয়ে থাকে রাত দিন 24 ঘন্টা, একটা নেশা। মদরা খায় কেন? মদরা খায় তারা একটা নেশাকে ডাইকে না, নেশাগ্রস্ত হয়ে থাকে। আর আমার গ্রামের লোকেরা তারা এমনি নেশাগ্রস্ত হয়ে থাকে, সুস্থ নেশা, প্রেমের নেশা, মহব্বতের নেশা। সন্তানকে দেখেন কীভাবে ভালোবাসা আদর করে, স্ত্রীকে দেখেন কীভাবে ভালোবাসা আদর করে, একটা প্লেটে একটা খাবার দেখে দেখেন চাইটা পাইটা খায়। আর ইউরোপিয়ানরা অল্প একটু খেয়ে ফালাই দেয়, কারণ ভালো লাগে না তো, ভালো লাগে না তাদের কাছে, বাকি একটু ফালাই দেয়, এটা ভদ্রতা, সব ভদ্রতা। তোর হজম হবে না, রুচি নাই মুখে, জিহ্বায় স্বাদ নাই, তার জন্য খেতে পারতেছ না। সুখ শান্তি একমাত্র আল্লাহর হাতে। অর্থ, টাকা পয়সা, বৃত্ত ব্যবসা সুদ আসে না। আমি ঘুরে আসছি, আমি সারা বিশ্বে 29টা দেশ ঘুরছি, 5 স্টার 7 স্টার হোটেলে রয়েছি, মাস কি মাস রয়েছি, 7 তারা হোটেলে, 5 তারা হোটেলে, বহু জাতির মানুষের সাথে মিশছি। আমার কাছে লক্ষ লক্ষ ডলার ছিল। আমি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছি প্লেনে। আমার 1 বস্তা টিকিট এখনও আছে, এখনও কিছু টিকিট আছে। ওদিনকে বুলবুল সারে দেখাইছে, আরেকজনকে দেখাইছে, দেখেন আমি কত টিকিট, এয়ার টিকিট, আমার নিজস্ব টিকিট। আমি জানি সুখ অর্থে আসে না। এখন বর্তমানে যেখানে আসি, অর্থ নাই, বৃত্ত নাই, কোনো চিন্তা নাই, এটি সুখ। প্রকৃত সুখ অন্তরে, প্রকৃত সুখ আপনার অন্তরে, প্রকৃত সুখ আপনার জিহ্বায়, খাদ্যে নয়। প্রকৃত স্বাদ আপনার জিহ্বার মাঝে, খাদ্যে নয়। ভালো ভালো খাবারে যদি আপনার সামনে রাখে, আপনি জিহ্বায় যদি স্বাদ না থাকে, আপনি খেতে পারবেন না, ভালো লাগবে না। বাইরের জিনিস সব ধাঁধা। ওই যে সূরা হাদীদে বলছে 20 নম্বর আয়াত, আজকে দিছি। কাজেই সুখ হৃদয়ে খোঁজেন, হৃদয়ের মাঝে সুখ। অন্তরকে পবিত্র করেন, অন্তরের মাঝে সুখ খোঁজেন, আপনি সবচেয়ে সুখী হবেন। আসসালামু আলাইকুম।